আপনারা এখনো যাওয়ার আগে যদি নিজেদের প্রিপারেশন নিতে থাকেন শরীরে তাহলে কেমন হবে? মনির ভাই এত দুর্বল আপনারা, এটা তো মানা যায় না। নমস্কার বাবু মশাই, আমরা চলে আসছি হচ্ছে বারকুণ্ডে। তো যদি আমার স্টাইলে হয় এরকম হবে, আর যদি প্রসঙ্গ ভালো স্টাইলে হবে উনি বলতেছে আমাকে বলার জন্য গুটি গুটি পাই চলে আসলাম আমরা বারকুণ্ডে। দেখি বলেন আপনি। গুটি পাই চলে আসলাম আমরা বারকুণ্ডে। এগুলা মানে আগে ধরেন বছর দুয়েক আগেও মানে একেবারে পুরোটাই এরকম ছিল। এখন মূলত হচ্ছে কি সবগুলা ভেঙে আবার নতুন করে হচ্ছে কি এস্টাবলিশ করতেছে যাতে এগুলা সংরক্ষণ করা যায়। তবে আগের লুকটা আমার সব থেকে ভালো লাগতো আর কি। নাম হচ্ছে বারবাকুণ্ড। বারবাকুণ্ড মিন্স আপনার ওই 12টা নল থেকে এটা পানি উৎপত্তি হচ্ছে। পানি আর আগুন এই দুইটাই জিনিস একসাথে আসতেছে। আর এখানে নাকি পঞ্চমহাভূত মানে একত্রিত হয়েছে, ওই পাহাড়, তারপর ভূমি, জল, বায়ু, এই 5টা। এটা করছে আমরা শুনছি আর কি, আগে থেকে শুনছি যে এটা মহাপুরুষ যারা ঋষি ছিল তারা করছে এখানে, বুঝছেন? এটা আজ থেকে 2-3 হাজার বছর আগে। আমি এমন একটা জায়গায় শুনছি কি হচ্ছে কি মানে এখানে আগে ঋষিরা যজ্ঞ করতো, যজ্ঞের অগ্নিশিখা যেটা ছিল ওটা মানে থেকে গেছে, ওটা এখনো জ্বলন্ত অবস্থা। এখানে কাল বরফ থাকবে, ওইখানে নিচে মন্দিরটা কাল বরফ, চায়ের দর্শন করে
স্যার হ্যাঁ স্যার। কিরকম লাগতেছে? লাগতেছে বলতেছে এখানে মানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যদি আপনি ভাবেন সায়েন্সের দিক দিয়ে তাহলে কিছুই নেই, ঠিক আছে। আর আপনি যদি আধ্যাত্মিকভাবে ভাবেন বা ধর্মীয় দিক দিয়ে ভাবেন তাহলে হয়তো বা আপনি অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো এখন এখানে ডিপেন্ড করা হচ্ছে কি আপনি কোন ধরনের মাইন্ডসেট নিয়ে আসতেছেন। আমাদের প্ল্যান হচ্ছে কি এখন হচ্ছে কি এখানে একটা ট্রেল আছে, ওখানে যাব, ডাইরেক্ট ঘুরে আসবো। যদিও কিন্তু পানি নেই, তারপরে যাইতে হবে, আমাদের ঘুরে আসতে হবে। এখন আমরা জুতাগুলো রেখে যাব কোনো এক জায়গায়, কারণ এখানে পানি তো পিচ্ছিল জায়গা, এমনি তো হাঁটতে পারবো না, এই জন্য কোনো এক জায়গায় লুকাই যাবো। আবার আসার সময় আমরা নিয়ে যাবো। রাখো এইদিকে কোনো এক জায়গায় রাখি দাও। একটা ফানি মোমেন্ট হচ্ছে কি আমরা গতবার যখন আসছিলাম তখন এই গাছগুলো আরো অনেক ছোট ছোট ছিল, ছোট ছোট থাকাতে তখন আমরা ওই কতগুলো নিউজ দেখছি, নিউজে গাঁজা গাছ দেখছিলাম, আমরা এগুলাকে গাঁজা গাছ ভাবছি। তো যাদেরকে বলছিলাম আমি বলছিলাম যে এগুলো গাঁজা গাছ, তাদেরকে সরি, এগুলো আসলে গাঁজা গাছ না। তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, রে তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, রে তোমায় আমি পাইতে পারি বাজি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল, ও একবার আমি গিয়েছিলাম পাহাড়ি চঞ্চল মেয়ে তুই বল, ছল কেন চোখে জল, চঞ্চল দাঁড়া হচ্ছে না। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। এদিকে আয় না, একজন দাঁড়া করবে আমরা মানে ওই প্রথম জায়গা থেকে যেখান থেকে আসতেছি ওখান থেকে একটা দুইটা ছেলে মানে আমাদের ফলো করতেছে এই জায়গার জন্য। আমাদের সামনে কিছু ছিল, ওরাও চলে গেছে। এখন একদম এখানে আমরা ছাড়া আর কেউ নাই। তো রিস্কি ব্যাপারটা একেবারে রিস্কি, কারণ আমরা এখানে দাঁড়াইছি, আমরা ভাবছি ওনারা আমাদেরকে ক্রস করে যাবে, কিন্তু ওনারা এখন এদিকে আবার পেছনের দিকে যাচ্ছে। তো আপাতত আমরা এদিকে যাচ্ছি না, যদিও একটু সামনে গেলে জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আপাতত এখানেই স্টপ করতে হচ্ছে। বাই। হাইপার হবেন না বাবু মশাই, আমরা সেফলি চলে এসেছি, কিন্তু ফাইনাল গন্তব্য না দেখিয়ে ভিডিও এখানেই শেষ হচ্ছে না। পূর্বে শ্যুট করা ক্লিপস লাগিয়ে দিচ্ছে টেল বাবু মশাই। আপনারা সৌন্দর্য উপভোগ করুন আর যাওয়ার আগে কমেন্ট করে যাবেন, এই যে বাবু মশাই সেফলি আসতে পেরেছ, হ্যাঁ।